ওয়েলকাম। আমরা এখন আইসিডিএস এক্সামের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট, নিউট্রিশন অ্যান্ড হেলথ এবং জেনারেল স্টাডিজ থেকে বাছাই করা 50টি কোশ্চেন আলোচনা করব। এই কোশ্চেনগুলো এক্সামের জন্য খুবই দরকার। এখান থেকে কোশ্চেন অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তোমরা যারা আইসিডিএস এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই কমেন্টে আইসিডিএস কথাটি অবশ্যই লিখবে এবং গুগল প্লে স্টোর থেকে আইসিডিএস এক্সাম প্রিপারেশন এই লোগো দেখে অ্যাপটি ইনস্টল করে নাও। এখানে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কোশ্চেন অ্যান্সার প্রতিটি সাবজেক্ট অনুসারে প্র্যাকটিস করতে পারবে এবং আইসিডিএস সাজেশন এখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে। তাই এখনই আইসিডিএস এক্সাম প্রিপারেশন এই অ্যাপটি ইনস্টল করে নাও। তো চলো আমরা ক্লাস শুরু করি। এক এক করে 50টি কোশ্চেন আজকে আমরা আলোচনা করব। প্রথম কোশ্চেন, বড়দের বা প্রাপ্তবয়স্কদের শরীরে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? বড়দের বা প্রাপ্তবয়স্কদের শরীরে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? অস্টিওম্যালেসিয়া। অস্টিওম্যালেসিয়া এই রোগ হয় ভিটামিন ডি এর অভাবে, অর্থাৎ শিশুদের হাড় বেঁকে যায়, যাকে আমরা রিকেট রোগ বলি। ঠিক আছে, তাহলে বড়দের অস্টিওম্যালেসিয়া আর শিশুদের রিকেট রোগ। পরবর্তী কোশ্চেন, মায়ের দুধে বা গরুর দুধে প্রাকৃতিকভাবে কোন শর্করা উপস্থিত থাকে? মায়ের দুধে বা গরুর দুধে প্রাকৃতিকভাবে কোন শর্করা উপস্থিত থাকে? তো আমরা জানি মায়ের দুধে ল্যাকটোজ শর্করা থাকে, তাহলে ল্যাকটোজ শর্করা, অপশন সি রাইট অ্যান্সার। ইউনিসেফ, এই ইউনিসেফের সম্পূর্ণ রূপ বা ফুল ফর্ম কি? ইউনিসেফ যেটা 1946 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এখানে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, এটাই হচ্ছে ইউনিসেফের ফুল ফর্ম। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড ইউনিসেফের ফুল ফর্ম। নেক্সট, ভারতে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস কবে পালিত হয়? ভারতে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস কবে পালিত হয়? 11ই এপ্রিল। 11ই এপ্রিল এই দিনটি ভারতে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস, ন্যাশনাল সেফ মাদারহুড ডে, এই দিন হিসেবে পালন করা হয়। ম্যালেরিয়া রোগের জীবাণু বা পরজীবীর নাম কি? ম্যালেরিয়া রোগের জীবাণু বা পরজীবীর নাম হলো, আমরা জানি, প্লাজমোডিয়াম। স্ত্রী অ্যানোফিলিস মশা এটি ছড়ায়। তাহলে ম্যালেরিয়া রোগের জীবাণু বা পরজীবীর নাম প্লাজমোডিয়াম, অপশন সি প্লাজমোডিয়াম। নেক্সট, ত্বক ও চুলের সৌন্দর্য রক্ষায় বিশেষ ভূমিকার জন্য কোন ভিটামিনকে বিউটি ভিটামিন বলা হয়? ত্বক ও চুলের সৌন্দর্য রক্ষায় বিশেষ ভূমিকার জন্য কোন ভিটামিনকে বিউটি ভিটামিন বলা হয়? তাহলে বিউটি ভিটামিনের নাম কি? ভিটামিন ই। ভিটামিন ই হচ্ছে বিউটি ভিটামিন। ওকে, ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকের কোষগুলিকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচায় এবং ত্বক ও চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে। নেক্সট, জিনগতভাবে পরিবর্তিত গোল্ডেন রাইস, এই গোল্ডেন রাইসে প্রচুর পরিমাণে কোন ভিটামিন পাওয়া যায়? গোল্ডেন রাইস, এই গোল্ডেন রাইসে প্রচুর পরিমাণে কোন ভিটামিন থাকে? ভিটামিন এ থাকে। গোল্ডেন রাইসে ভিটামিন এ থাকে। শিশুদের রাতকানা বা হচ্ছে অন্ধত্ব রোগ দূর করার জন্য এটা কিন্তু খুবই দরকার। আইসিডিএস ব্যবস্থায় ব্যবহৃত এসএনপি এর সম্পূর্ণ রূপ কি? এসএনপির ফুল ফর্ম কি? সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম। সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম এসএনপির ফুল ফর্ম। এটা মূলত শিশু এবং মায়েদের পুষ্টির ঘাটতি মেটাতে অঙ্গনারী কেন্দ্র থেকে রান্না করার যে খাবার বা টেক হোম রেশন, এটা দেওয়া হয়। সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আইসিডিএস এর। নেক্সট, সদ্যজাত একটি সুস্থ শিশুর স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের হার মিনিটে কত হয়? সদ্যজাত একটি শিশু বা সুস্থ শিশুর স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের হার হচ্ছে 30 থেকে 60 বার। 30 থেকে 60 বার। যা পেঁয়াজে বা জ পেঁয়াজে এই তত্ত্বে 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত শিশুদের, বলছে যা পেঁয়াজের এই তত্ত্বে 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত শিশুদের বিকাশের স্তরটিকে কি বলে?
তাহলে 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত শিশুদের যে বিকাশের স্তর তাকে আমরা বলি প্রি অপারেশনাল স্টেজ, অর্থাৎ প্রাক সক্রিয়তা স্তর, প্রাক সক্রিয়তা স্তর। নেক্সট, মনোবিজ্ঞানে মনোসমীক্ষণ তত্ত্ব বা সাইকো অ্যানালাইসিস এর জনক কাকে বলা হয়? মনোবিজ্ঞানে মনোসমীক্ষণ তত্ত্ব বা সাইকো অ্যানালাইসিসের জনক কাকে বলা হয়? সাইকো অ্যানালাইসিস এর জনক বলা হয় সিগমুন্ড ফ্রয়েডকে, সিগমুন্ড ফ্রয়েডকে। পরবর্তী প্রশ্ন, শিশু মনস্তত্ত্বে সামাজিক শিখন তত্ত্ব কে প্রতিষ্ঠা করেন? শিশু মনস্তত্ত্বে সামাজিক শিখন তত্ত্ব কে প্রতিষ্ঠা করেন? আলবার্ট বান্দুরা। আলবার্ট বান্দুরা শিশু মনস্তত্ত্বে সামাজিক শিখন তত্ত্ব প্রতিষ্ঠা করেন। ভারত কবে পোলিও মুক্ত দেশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শংসাপত্র লাভ করে? ভারত কবে পোলিও মুক্ত দেশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শংসাপত্র লাভ করে? 2014 সালে। তাহলে 2014 সালে ভারত পোলিও মুক্ত দেশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শংসাপত্র লাভ করেছিল। তরল দুধকে দীর্ঘক্ষণ জীবাণুমুক্ত রাখার পদ্ধতিকে পাস্তুরাইজেশন, এই পাস্তুরাইজেশন কে আবিষ্কার করেন? বলছে তরল দুধকে দীর্ঘক্ষণ জীবাণুমুক্ত রাখার পদ্ধতি হচ্ছে পাস্তুরাইজেশন। এটি কে আবিষ্কার করেন? লুই পাস্তুর, ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর এটি আবিষ্কার করেন। অপশন বি রাইট অ্যান্সার। মানব দেহে শিশুদের দুধে দাঁতের মোট সংখ্যা কত? মানব দেহে শিশুদের দুধে দাঁতের মোট সংখ্যা হচ্ছে 20টি, আর স্বাভাবিক অবস্থায় 32টি। দুধে দাঁত হচ্ছে 20টি, বড় হওয়ার পরে প্রাপ্তবয়স্কদের 32টি। অঙ্গনারী এই শব্দটির আক্ষরিক অর্থ কি? অঙ্গনারী শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে আঙিনা বা উঠান আশ্রম, উঠান আশ্রয়। অঙ্গনারী শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে আঙিনা বা উঠান আশ্রয়। আইসিডিএস প্রকল্পটি ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে চালু হয়েছিল? আইসিডিএস এই প্রকল্পটি ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় চালু হয়? মূলত পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1974 থেকে 1978 সময়কালে 2রা অক্টোবর 1975 সালে শিশু কল্যাণের এই প্রোগ্রাম, মানে শিশু কল্যাণের জন্য এই প্রোগ্রামটি হয়েছে, যেটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তো অপশন সি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। পরের প্রশ্ন, মানব দেহের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? মানব দেহের রক্তচাপ মাপার যন্ত্রের নাম স্পিগমোম্যানোমিটার। স্পিগমোম্যানোমিটার রক্তচাপ মাপার যন্ত্র। পুষ্টিবিজ্ঞানে নিচের কোন দুটি উপাদানকে রক্ষাকারী খাদ্য বলা হয়? পুষ্টিবিজ্ঞানে নিচের কোন দুটি উপাদানকে রক্ষাকারী খাদ্য বলা হয়? ভিটামিন এবং খনিজ লবণ। এগুলো এই যে প্রোটিনগুলো অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো দেহ গঠনে সাহায্য করে, আর বিভিন্ন রোগের হাত থেকে ভিটামিন ও খনিজ লবণ সাহায্য করে। এই জন্য একে রক্ষাকারী খাদ্য বলা হয়। তাহলে এখানে ভিটামিন ও খনিজ লবণ রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মহিলার রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা কত থাকা উচিত? একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মহিলার রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা হচ্ছে 12 থেকে 15 গ্রাম ডেসিলিটারে। তাহলে 12 থেকে 15 গ্রাম প্রতি ডেসিলিটারে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মহিলার রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা। গর্ভাবস্থায় অত্যন্ত জরুরি ভিটামিন বি9 এর রাসায়নিক বা সাধারণ নাম কি? গর্ভাবস্থায় অত্যন্ত জরুরি ভিটামিন বি9 এর রাসায়নিক বা সাধারণ নাম হলো ফলিক অ্যাসিড। তো রাইট অ্যান্সার ফলিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিশ্বের প্রথম টিকা গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেছিলেন? চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিশ্বের প্রথম টিকা গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেছিলেন? এডওয়ার্ড জেনার। তাহলে এডওয়ার্ড জেনার চিকিৎসা বিজ্ঞানে ইতিহাসের প্রথম টিকা বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। ভারতের নতুন জাতীয় শিক্ষানীতি, এই জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ইসিসিই এর আওতায় কোন বয়সে শিশুদের রাখা হয়েছে? ভারতের নতুন জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 অনুযায়ী ইসিসিই এর আওতায় কোন বয়সে শিশুদের রাখা হয়েছে? 3 থেকে 8 বছর বয়সে শিশুদের রাখা হয়েছে।
3 থেকে 8 বছর, সঠিক অ্যান্সার হয়ে যাবে। ভারত সরকারের এএমবি এই কর্মসূচির মূল লক্ষ্য কি? ভারত সরকারের এএমবি কর্মসূচির লক্ষ্য হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা মুক্ত ভারত গড়া। অ্যানিমিয়া বা রক্তাল্পতা মুক্ত ভারত গড়াই হচ্ছে ভারত সরকারের এএমবি কর্মসূচির মূল লক্ষ্য। পরবর্তী প্রশ্ন, মানুষের রক্ত জমাট বাঁধার জন্য কোন রক্তকণিকা সাহায্য করে? মানুষের রক্ত জমাট বাঁধার জন্য কোন রক্তকণিকা সাহায্য করে? অনুচক্রিকা বা প্লেটলেটস। অনুচক্রিকা বা প্লেটলেটস মানুষের রক্তে বা মানুষের রক্ত জমাট বাঁধার জন্য রক্তকণিকা সাহায্য করে। এবারে আমরা জেনারেল স্টাডিজ থেকে বাকি যে 25টি কোশ্চেন সেগুলো আলোচনা করব, কারণ আজকে আমরা 50টি কোশ্চেন নিয়েই কিন্তু ক্লাসটি করছি। ক্লাসগুলো যারা কন্টিনিউ দেখছো বা ক্লাসগুলো যাদের ভালো লাগছে, কমেন্টে আইসিডিএস কথাটি লিখবে বা ক্লাস ভালো লাগছে সে কথাটা লিখবে। আর আইসিডিএস এক্সাম প্রিপারেশন এই অ্যাপটি অবশ্যই ইনস্টল করবে, কারণ তোমরা তোমাদের এক্সামের জন্য প্রয়োজনীয় স্টাডি মেটেরিয়াল প্র্যাকটিস সেট এখান থেকেই পেয়ে যাবে। ওকে, অনেকেই কিন্তু আইসিডিএস এক্সাম প্রিপারেশন অ্যাপটি ইনস্টল করেছো, তোমরা এখানে অবশ্যই রিভিউগুলো দেবে যে তোমাদের কেমন লাগছে বা প্র্যাকটিসগুলো যে ফ্রিতে পাচ্ছ, তো সেটা ফ্রিতে পাচ্ছ কিনা। আর অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ দেখবে, ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, বৃষ্টি, ঝড় ইত্যাদি আবহাওয়াগত পরিবর্তনগুলি ঘটে? বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, বৃষ্টি, ঝড় ইত্যাদি আবহাওয়াগত পরিবর্তন এইগুলো ট্রপোস্ফিয়ারে হয়। তাহলে মেঘ, ঝড়, বৃষ্টি কোনখানে হয়? ট্রপোস্ফিয়ারে হয়। তাহলে ট্রপোস্ফিয়ার সর্বনিম্ন স্তর, এখানে মেঘ, বৃষ্টি, ঝড় হয়ে থাকে। দক্ষিণ ভারতের বা পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের বা পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। আনাইমুদি দক্ষিণ ভারতের বা পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। পরের প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট। আর্যভট্ট হচ্ছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, যেটা 1975 সালে সোভিয়েত ইউনিয়ন মহাকাশে উৎক্ষেপণ করেছিল। ভারতীয় সংবিধানের 324 নম্বর ধারায় নিচের কোনটির উল্লেখ রয়েছে? ভারতীয় সংবিধানের 324 নম্বর ধারায় নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে। তাহলে নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের 324 নম্বর ধারাতে। ভারতের উচ্চতম নদীবাঁধ কোনটি? ভারতের উচ্চতম নদীবাঁধের নাম তেহরি বাঁধ। তেহরি বাঁধ ভারতের উচ্চতম নদীবাঁধ। নেক্সট, ভারতের জাতীয় বৃক্ষ হিসেবে কোন গাছটি স্বীকৃত? ভারতের জাতীয় বৃক্ষ হিসেবে কোন গাছটি স্বীকৃত? বট গাছ। তাহলে রাইট অ্যান্সার বট গাছ ভারতের জাতীয় বৃক্ষ হিসেবে এই গাছটি স্বীকৃত। প্রতি বছর আসামে ভয়াবহ বন্যা সৃষ্টির জন্য কোন নদীকে আসামের দুঃখ বলা হয়? আসামের দুঃখ কাকে বলে? আসামের দুঃখ ব্রহ্মপুত্রকে বলা হয়। তাহলে ব্রহ্মপুত্রকে আসামের দুঃখ বলা হয়। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ব্রহ্মপুত্র নদে ভয়ঙ্কর বন্যা হয়। নেক্সট, আমাদের সৌরজগতের সব থেকে উষ্ণ বা গরম গ্রহ কোনটি? আমাদের সৌরজগতে সব থেকে উষ্ণ বা গরম গ্রহ, হটেস্ট প্ল্যানেট, সেটা হচ্ছে শুক্র। ঠিক আছে, যদিও বুধ সব থেকে কাছে রয়েছে, তবুও ভেনাস বা শুক্র সব থেকে উষ্ণ গ্রহ। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই বিখ্যাত স্লোগানটি কে বলেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ ফৌজের সেনাদের অনুপ্রাণিত করতে তিনি বলেছিলেন। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, ঐতিহাসিক দ্বিতীয় পানিপথের যুদ্ধ, এই দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? ঐতিহাসিক দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1556 সালে। 1556 সালে ঐতিহাসিক দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি? মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ মহাত্মা গান্ধীর আত্মজীবনী। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান বা নাগরিক পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান বা নাগরিক পুরস্কার কোনটি?
ভারত রত্ন পুরস্কার। ভারত রত্ন পুরস্কার ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান বা নাগরিক পুরস্কার। নেক্সট, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, এর রাজধানীর নাম কি? ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লাক্ষাদ্বীপ, এর রাজধানীর নাম হচ্ছে কাবারত্তি। তাহলে কাবারত্তি হচ্ছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, এর রাজধানী হচ্ছে কাবারত্তি। ভারতীয় সংবিধানের কোন অংশে বা পার্টে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ রয়েছে? মৌলিক অধিকারগুলো অ্যাকচুয়ালি সংবিধানের 12 নম্বর থেকে 35 নম্বর ধারার মধ্যে রয়েছে, অ্যাকচুয়ালি পার্ট 3 তে রয়েছে। তাহলে পার্ট 3 রাইট অ্যান্সার হয়ে যাবে। কোন পার্টে বলেছে বা কোন অংশে বলেছে, এই জন্য পার্ট 3 হয়ে যাবে সংবিধানের 12 নম্বর থেকে 35 নম্বর ধারায়। নেক্সট, মানব সভ্যতার মানব সভ্যতার ইতিহাসে মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু কোনটি? মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতুর নাম কি? তামা। তামা হচ্ছে মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু। মহাকাশবিদ্যা বা বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি ও গঠন সংক্রান্ত পড়াশোনাকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? মহাকাশবিদ্যা বা বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি বা গঠন সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় কসমোলজি। তাহলে কসমোলজি রাইট অ্যান্সার হয়ে যাবে। সমস্ত রকম অ্যাসিডের মধ্যে নিচের কোন রাসায়নিক উপাদানটি অবশ্যই উপস্থিত থাকে? সমস্ত রকম অ্যাসিডের মধ্যে নিচের কোন রাসায়নিক উপাদানটি অবশ্যই উপস্থিত থাকে? হাইড্রোজেন। তো হাইড্রোজেন রাইট অ্যান্সার হয়ে যাবে। ব্রিটিশ ভারতের প্রথম বাংলার গভর্নর জেনারেল কে নিযুক্ত হয়েছিলেন? ব্রিটিশ ভারতের প্রথম বাংলার গভর্নর জেনারেল কে নিযুক্ত হয়েছিলেন? ওয়ারেন হেস্টিংস। 1773 সালে। 1773 সালে ওয়ারেন হেস্টিং প্রথম বাংলার গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। যোজনা কমিশনের পরিবর্তে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে নীতি আয়োগ, এই নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়েছে? নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় 2015 সালে। 2015 সালে। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? স্বাধীন ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু স্বাধীন ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল। মানবদেহে ফুসফুস থেকে বিশুদ্ধ অক্সিজেন বহন করে প্রতিটি কোষে পৌঁছে দেওয়ার কাজটি মূলত কে করে? মানবদেহে ফুসফুস থেকে বিশুদ্ধ অক্সিজেন বহন করে প্রতিটি কোষে পৌঁছে দেওয়ার কাজটি করে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা এখানে রাইট অ্যান্সার হয়ে যায়। বিখ্যাত লোকনৃত্য বিহু ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? বিহু এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? আসামের সঙ্গে সম্পর্কিত। বিখ্যাত লোকনৃত্য বিহু ভারতের আসামের সঙ্গে সম্পর্কিত। বিশ্ব জনসংখ্যা দিবস প্রতি বছর কবে পালিত হয়? বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই। 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। প্রাচীন ভারতের বিখ্যাত সংস্কৃত নাটক অভিজ্ঞান, এই অভিজ্ঞান শকুন্তলম এবং মহাকাব্য মেঘদূত এর রচয়িতা কে? প্রাচীন ভারতের বিখ্যাত সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলম এবং মহাকাব্য মেঘদূত এর রচয়িতা হলেন কালিদাস। রাইট অ্যান্সার কালিদাস। নেক্সট, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধন করার পদ্ধতির উল্লেখ রয়েছে? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধন করার পদ্ধতি এর উল্লেখ রয়েছে? 368 নম্বর ধারায়। তাহলে 368 নম্বর ধারা রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে গুরুত্বপূর্ণ 50টি কোশ্চেন নিয়ে আজকে আমরা এই ক্লাসটি করলাম আইসিডিএস এক্সামের জন্য। কমেন্টে অবশ্যই আইসিডিএস কথাটি লিখবে, আর অবশ্যই ক্লাসটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আইসিডিএস এক্সাম প্রিপারেশন যারা এখনো ইনস্টল করনি এই অ্যাপটি, গুগল প্লে স্টোর থেকে আইসিডিএস এক্সাম প্রিপারেশন অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবে। এই লোগো দেখে অ্যাপটি ইনস্টল করবে। তোমরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে কোশ্চেন অ্যান্সারগুলো প্র্যাকটিস করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নতুন নতুন প্র্যাকটিসের এখানে আপডেট হয়ে যাচ্ছে। অ্যাপটি ইনস্টল করলে তোমরা কিন্তু পরপর আপডেট কোশ্চেন অ্যান্সারগুলো পাবে। সাজেশন পিডিএফ এর প্রয়োজন পড়লে তোমরা অ্যাপ থেকে সাজেশন পিডিএফটি সংগ্রহ করতে পারো, বা কমেন্টে দেখো সাজেশন পিডিএফ এর জন্য লিঙ্ক দেওয়া রয়েছে। তো ক্লাসগুলো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।